প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিনে খোদ নির্বাচন কমিশনে ঘটল এক অপ্রীতিকর ঘটনা। নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এক আপিলকারীকে বেদম মারধর করল প্রতিপক্ষ। এ সময় বিশৃঙ্খলাকারীরা সংবাদ সংগ্রহেও বাধা দেয় গণমাধ্যম কর্মীদের। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়েই উঠেছে নানা প্রশ্ন। তাশরিক সঞ্চয়ের আরেকটি প্রতিবেদন। শুক্রবার আপিল শুনানি চলাকালে বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে থাকা নির্বাচন কমিশন ভবনের মধ্যেই পুলিশ আনসারের উপস্থিতিতে এক ব্যক্তির ওপর হামলা চালায় সংঘবদ্ধ কয়েকজন। জানা গেছে, শেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ জানিয়ে রিটকারী একই এলাকার যুবক ইয়াজদিয়ানের ওপর এই হামলা চালানো হয়। একটা রিট করছে যে ফাহিম চৌধুরী যে দ্বৈত নাগরিকত্ব, এটা সঠিক কিনা, এটা আমি বাংলাদেশের সংবিধানের অনুযায়ী সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে রিট করছি। তারপরে তারা আমরা অতিরিক্তভাবে মারার উদ্দেশ্যে তারা হামলা করে, যা দেশবাসী এবং মিডিয়া দেখছেন। সেই আপিলটা যাতে নামঞ্জুর হয় সেই মর্মে ওখানকার একজন ভোটার এমডি ইয়াজদাইন উনি একটা দরখাস্ত দিয়েছেন এখানে। তাকে সাথে করে এবং আমি এখানে আসার সঙ্গে সঙ্গেই ফাহিম চৌধুরীর লোকজনরা আমাদের উপরে চড়া হয়েছে। আমার ওই ইয়াজদাইনকে তারা এখান থেকে জোর করে মারধর করে বের করে দিয়েছে। শুধু তাই না, আমি আইনজীবী, আমার উপরেও তারা চড়া হয়েছে এবং আমাকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। সে আমাদের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা তো আক্রমণ করিনি, ওনার ভাই করছে। হ্যাঁ, আমি ঠেকাইছি, আমি কারো পক্ষে আসছি না, যে নমিশন পাবে ওনার পক্ষে আছি। পর্যাপ্ত সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও হামলার ছবি সংগ্রহে সংবাদকর্মীদের বাধা দিতে মারমুখী হয়ে ওঠে হামলাকারীরা। তবে পুলিশ আইনের আওতায় নেয়নি কাউকেই। খোদ নির্বাচন কমিশন ভবনে এ ধরনের ঘটনা ও পুলিশের অব্যবস্থাপনা নিয়ে হতাশ সংশ্লিষ্টরা। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।